সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অপমানজনক উক্তির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙা শহরে। এদিন এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এদিন এই মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। পরবর্তীতে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে মাথাভাঙা চৌপথিতে এসে শেষ হয় মিছিলটি। এদিনের এই ধিক্কার মিছিল বিষয়ে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় জানিয়েছেন, সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অপমানজনক উক্তি করা হয়েছে সংসদে, তারই প্রতিবাদে এদিনের এই ধিক্কার মিছিল। এদিনে একই ইস্যুতে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল কর্মসূচি পালন করল রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন বিকেলে আনুমানিক 4:30 নাগাদ এনবিএসটিসি থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হয় এনএস রোড তৃণমূলের জেলা কার্যালয়ে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, সহ তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, রাজ্যসভায় ডক্টর বি.আর. আম্বেদকরকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিভিন্ন দলের প্রতিবাদ। এদিন এই ধিক্কার মিছিলে রায়গঞ্জের তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, 1950 সালে 26শে জানুয়ারি থেকে দেশের সংবিধান কার্যকরী হয়েছিল। সংবিধানকে সামনে রেখেই মর্যাদা দিয়ে মানুষ লড়াই করে। সেই সংবিধান প্রণেতাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করে যেভাবে অপমান করা হয়েছে, সেই অপমানের সমস্ত ভারতবাসীর। এদিন তিনি আরো জানিয়েছেন, আমরা জয়ী হতে পারবো না। এই বিজেপি বলেছিল 2024 সাল আমরা পার্লামেন্টে তুলে ধরতে চাই বলে আমরা তৃণমূল কংগ্রেস কাজের মূর্ছনা ফুলের পতাকা নিয়ে আমরা পায়ে পায়ে হেঁটে মানুষকে সচেতন করবার জন্য আমরা মানুষকে সচেতন করতে চাই। মানুষের কাছে অপমান করবে যারা তপশিলি জাতি আদিবাসীকে অপমান করবে, যারা ভারতবর্ষের সংবিধানকে আমরা লড়াই করতে ভালোবাসি। এই লড়াইটা রাজনৈতিক লড়াই। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আমরা যদি একা করতে চাই না, গণতান্ত্রিক উপায়ে আমরা লড়াই করে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করে ভারতবর্ষের মর্যাদা আমরা রক্ষা করবই করবই করবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। এই প্রতিজ্ঞা এবং 2021 সাল আমরা জয়ী হতে পারবো না। এই বিজেপি বলেছিল 2024 সাল